আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, মার্কেটে আমরা যেটা দেখতেছি আসলে কোনো আপনার কি বলে স্বাভাবিক যে মার্কেট এটা আমরা দেখতে পাচ্ছি না। আবারও মার্কেট একটা অস্বাভাবিক রূপ যেটা এটা চলতেছে কন্টিনিউয়াসলি। আপনারা দেখেছেন গতকালকেও মার্কেট সারাদিন পজিটিভ থেকে শেষ মুহূর্তে 27 - হয়ে গেল। আজকেও কিন্তু নেগেটিভ পজিটিভ করে বিনিয়োগকারীদের হতাশ করলো এবং শেষ পর্যন্ত মার্কেটটা মাইনাস হয়ে গেল। তার মানে প্রতিদিন এইভাবে এই একই আচরণ করে বিনিয়োগকারীদের মধ্যে কিন্তু আবারও একটা আতঙ্ক তৈরি করতেছে। এর দায় কার? এই বিনিয়োগকারীদের মধ্যে আবারও একটা আতঙ্ক তৈরি করতেছে, যাতে করে তারা আমরা বুঝতেছি অনেকেই যে এইটা নিয়ে মার্কেট নিয়ে সম্পূর্ণ একটা কারসাজি চলতেছে। এখন সম্পূর্ণ মার্কেট নিয়ে একটা কারসাজি চলতেছে। আপনারা দেখেন সব শেয়ারেরই কিন্তু বায়ার আছে, বায়ার লেস কোনো শেয়ার নেই, কিন্তু মার্কেট ওঠা নামা শেয়ার দেখা গেল একটা শেয়ার উঠে গেছে আবার নেমে যাচ্ছে, একটা শেয়ার একটু প্লাস হয়েছে আবার মাইনাস হয়ে যাচ্ছে। মানে একটু আশার আলো দেখিয়ে, একটু মুভমেন্ট দেখিয়ে আবার পুরো মার্কেট অধিকাংশ শেয়ারগুলোকে আবার ডাউনে নিয়ে দেওয়া হচ্ছে। এতে করে কি জানেন, বিনিয়োগকারীদের পুরাপুরি আস্থা নষ্ট করে দেওয়া হচ্ছে। পুরাপুরি একেবারে কোনো ধরনের আস্থার লেশ মাত্র রাখতেছে না মার্কেটে। কারণ এই মার্কেট নিয়ে যে একটা মেকানিজম তারা করতেছে, এইটার রেজাল্ট যদিও সামনের দিকে তারা মার্কেটকে একটু মুভমেন্ট করাবে, কিন্তু আসলে তারা হুট করে শেয়ার পড়ে গিয়েছে, আপনার বিনিয়োগকারীরা এইভাবে করে শেয়ার ছেড়ে দিয়েছে, পাবলিক আপনার জেনারেল ইনভেস্টর হোল্ডিং কমে গিয়েছে, এরপরে দেখা যাচ্ছে শেয়ারটা কন্টিনিউ বাড়তেছে। অনেক শেয়ার দেখবেন কিছু শেয়ার কিন্তু মুভমেন্ট করতেছে অলরেডি। তার মানে পাবলিক যখন আতঙ্কিত হয়ে শেয়ার ছেড়ে দেয়, এরপরে শেয়ারগুলোর মুভমেন্ট থাকে। আমরা দেখতেছি কিছু শেয়ারের অনেক শেয়ার আমরা দেখতেছি যে ভালো লেনদেন, ভালো বেচা কিনা হচ্ছে। এর মধ্যে কিন্তু জেনারেল ইনভেস্টর, পাবলিক কিন্তু খুব কম, একেবারে কম। যাই হোক, মূল কথা হলো এই যে বিনিয়োগকারীদের নিয়ে একটা আপনার চোর পুলিশ খেলা বা তাদের আস্থা নষ্ট করা, মার্কেটে তাদেরকে নিঃস্ব করার যে মেকানিজম এইটা কিন্তু বন্ধ হওয়ার দরকার। আমরা রাস্তায় দাঁড়িয়েছি, আমরা আন্দোলন করেছি, আমরা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, আইসিবি চেয়ারম্যানের পদত্যাগ চেয়েছি। আমরা কিন্তু মার্কেট যখন স্লাইড একটু উঠলো তখনই কিন্তু আমরা উঠে গেলাম, তাই না? আমরা কোনো রাস্তায় দাঁড়ানো বন্ধ করে দিলাম। কিন্তু এখন তারা কি করতেছে, আবারও সেই মার্কেট কিন্তু পতনের দিকেই ধীরে ধীরে চলে যাচ্ছে। আবারও দেখলাম আমরা এই গতকালকে আজকে টানা 2 দিন মার্কেট পড়লো, মানে কোনো ধরনের ধারাবাহিকতা নেই। এই অবস্থায় আমাদের যে মূল দাবি সেইটা হলো অবশ্যই এইখানে বাইব্যাক আইন করতে হবে। আমরা রাস্তায় দাঁড়াতে চাই না। আমরা আপনাদের রুলস রেগুলেশন যা করেন ওগুলো কিছুই আমাদের পছন্দ হয় না। আমাদের একটাই দাবি, আপনার বাইব্যাক আইন করতে হবে। বিনিয়োগকারীদের সিদ্ধান্ত অনুযায়ী তারা শেয়ারে সেল বাই করবে, এবং এই বাইব্যাকের দাবি অনেক বিনিয়োগকারী তাদের ফেসবুক পোস্টে করতেছে। এখন আপনারা কি চান, তারা রাস্তায় নামবে? ফেসবুক পোস্টে হয় না, তারা এখন রাস্তায় অবস্থান করবে, রাস্তায় দাঁড়াবে। এইটা কি যাচ্ছেন? অতএব আমাদের দাবি সেটা হলো যে আমরা রাস্তায় দাঁড়াতে চাই না। আমরা কোনো ধরনের আমরা মানববন্ধন পর্যন্ত করলেও সেইখানে আমাদের জন্য পুলিশ দাঁড় করিয়ে রাখা হয়। অতএব আমরা এইটা চাই না। আমরা চাই হলো যে আপনারা বাইব্যাক আইনটা বাস্তবায়ন করুন, এবং এইটার জন্য পদক্ষেপ নিয়ে খুব দ্রুত বাইব্যাক আইনটা আপনারা করে ফেলবেন। এই দাবি আপামর সকল বিনিয়োগকারীদের। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।